বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না। আল্লাহ বলেন খারাপ আচরণ যদি করো, তাফসিরে খাজানের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, বাপ মায়ের সাথে যদি সদ্ব্যবহার না করতে পারো, খারাপ আচরণ যদি করো, আমি আল্লাহ চাইলে তোমার জিন্দেগির আমলগুলা নষ্ট করে দিলেও দিতে পারেন না। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় আমার নবী দুনিয়াতে সবচেয়ে বড় এতিম মানুষ ছিলেন। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে আগমন করার আগে বাপ হারিয়ে ফেলেছেন, তার মধ্যে ছোট্টবেলায় বাচ্চা কালে মায়ের বুকের দুধ পান করতে পারলেন না, বাচ্চা কালেই মাকেও তিনি হারিয়ে ফেললেন। তিনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বুকের দুধ পান করে তিনি মানুষ হয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। একজন বয়স্ক মহিলা, বয়স্ক একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে আসলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিব ওই মহিলাকে যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। যেখানে দাঁড়িয়েছিলেন, যেখানে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি, সব মহব্বত করতেন। অথচ আল্লাহর নবী কথা বলছিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলছিলেন। ওই মহিলা যখন নবীজির কাছে গেলেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন, জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। এরকম আল্লাহ নবীর গায়ে একটা চাদর ছিল, সঙ্গে সঙ্গে চাদর মুড়িয়ে দিলেন। কোন কোন বর্ণনা এসেছে বিশ্ব নবী মাথার পাগড়ি খুললেন, কোন কোন বর্ণনা এসেছেন কাঁধে একটা চাদর খুললেন, চাদর খুলে মহিলাকে বসতে দিলেন। মহিলার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন। গল্প করার পরে মহিলার খোঁজ খবর নিলেন, তারপরে মহিলাকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেল, কৌতূহল জাগ্রত হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই মহিলা এমন কি মহিলা যে মহিলা আল্লাহর নবীর গায়ের চাদরে বসতে পারে, আল্লাহ নবীর মাথার পাগড়ির উপরে যে মহিলা বসতে পারে, এত সম্মানিত একজন মহিলা আমাদের কাছে এসেছিল, আমরা তার পরিচয় জানলাম না। নবীজি কেঁদে দিলেন, চোখের পানি টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি আমার বাপকে দেখি নাই, ছোটবেলায় বাপ হারিয়ে ফেলেছি, জন্মের আগে আমার বাপ চলে গেছে, ছোটকালে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি, মায়ের বুকের দুধ পান করতে পারি নাই। আমি নবী যেই মানুষটার বুকে চড়ে মানুষ হয়েছি, যে মানুষটা দুধ পান করে মানুষ হয়েছি, ইনি আমার হলেন সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি নবী হালিমার দিকে যখন তাকায়, আমার দুধমা হযরতে হালিমার দিকে যখন তাকায় থাকি, তখন আমার কলিজার মধ্যে আমার জনম দুঃখিনী মা হযরতে আমেনার কথা মনে পড়ে যায়। নবীজি বলেন, সাহাবীরা, তোমরা এই জন্য কোন পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, কেন নাম আল্লাহর হাবিব বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যদি কোনো সন্তান মায়ের দিকে নেক নজরে তাকায়, বাপের দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। শুধু তার ওই সন্তান যতবার বাপ মায়ের চেহারার দিকে তাকাবে, নেক নজরে বাপ মাকে মহব্বতের সাথে নেক নজরে চাঁদ মুখটা দেখতে থাকবে, ততবার আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব লিখতেই থাকবে। ইয়ামেন থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান যদি দৈনিক যদি 100 বার করে বাপ মায়ের চেহারা দেখতে থাকে, খেয়াল করে হাদিসটা দেখে একটু লক্ষ্য করা লাগবে। সাহাবী বলেন, ওগো নবীজি, কোন মানুষ যদি দৈনিক তার মায়ের চেহারার দিকে, বাপের চেহারার দিকে 100 বার যদি তাকায়, আল্লাহকে 100 বার তার আমলনামায় হজের সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বললেন, প্রতিনিয়ত যতবার দেখবে, 100 বার, 200 বার, 500 বার বলে কোনো কথা নাই, যতবার বাপ মাকে দেখবে, মহব্বতের সাথে দেখবে, আল্লাহর নবী বলেন ততবারই আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় কবুল হজের সওয়াব দান করবে। অথচ বাংলাদেশের মানুষ আমরা বাপ মায়ের কদর করতে জানি না, ঠিক কিনা বলেন?
মাকে খাবার দিতে পারি না, বিয়ে করার পরে মাকে আলাদা করে দেই। অনেক সংসারে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, বাপ 4টা-5টা সন্তান, অথচ বাপের ভাত সে ঘরে হয় না। আছে না নাই? সেদিন ফরিদপুরে গেলাম, ওয়াজ করছিলাম, দেখলাম এক ঘরে 7 সন্তান আছে, অথচ বাপের বয়স প্রায় 70-75 বছর বয়স হয়ে গেছে, বাপ এখনো ভ্যান ঠেলে বাপকে খাওয়া লাগে। 7টা ছেলে, অথচ বাপকে ভ্যান চালায় এখনো খাওয়া লাগে। চিন্তা করেছেন? অথচ এই সন্তানগুলো মায়ের খেদমত করতে পারলো না, বাপের খেদমত করতে যারা পারলো না, এরা মাহরুম হয়ে গেল। যে ভাইরা আমার, ইয়ামেন থেকে একজন মানুষ এসেছেন মদিনাতে, মদিনাতে এসেছেন ইয়ামেন থেকে, তার বয়স্ক বুড়ি মা কে কান্নে করে কোলের মধ্যে নিয়ে ঘুরতেছেন, আর মদিনার অলিতে গলিতে বলেছেন আমি মায়ের হক আদায় করেছি, মায়ের হক আদায় করেছি। একজন সাহাবী ডাক দিলেন, তুমি কেমন হক আদায় করেছো? চলো আল্লাহ নবীর কাছে চলো, কেমন হক আদায় করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বয়স্কা বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, চলতে পারে না। আমার মাকে আমি হজের যত কার্যকলাপ আছে তাপ করে সাই করেছি, যা কিছু করা লাগে ইয়ামেন থেকে আমার মাকে আমার কাঁধের উপরে বহন করে নিয়ে চলে এসেছি। আমার মাকে বহন করে নিয়ে হজের মক্কা মদিনায়, হজের মক্কার মধ্যে হজের যা কার্যকলাপ থাকে, যত কিছু করা লাগে আমার মাকে আমি সব কার্যকলাপগুলো আমার কাঁধের উপর চড়াই করে দিয়েছি। তার মানে আমি তো মায়ের হক আদায় করে ফেলেছি। নবীজি আমার সঙ্গে সঙ্গে ঠোঁটটা নাড়া দিলেন, মুচকে একটু হাসে দিলেন, ডাকতে বলল, সাহাবী রে, তুমি মায়ের হক আদায় করতে পারো নাই, মায়ের কোনো হক তুমি আদায় করতে পারো নাই। তোমার বুকের, নিজের বুকের চামড়া দেয়া যদি তোমার জনম দুঃখিনী মায়ের জন্য যদি পায়ের জুতা বানায় দাও, তারপরেও মায়ের একটা দিনের হক আদায় করতে পারবা না। চিন্তা করেছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, একটা দিনের হক তুমি আদায় করতে পারবে না। মা যে কি কষ্ট করেছে তোমার জন্য, তুমি কি ভেবেছো? আল্লাহর নবীর হাদিস, মুসলিমের বর্ণনা, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, মা যে কি কষ্ট করে, দুনিয়ার কেউ কিন্তু মায়ের কষ্ট বুঝতে পারে না। এত কষ্ট করে মা সন্তান ধারণ করে। মায়ের পেটের মধ্যে যখন সন্তান আছে, 7টা মাস বয়স যখন জনম দুঃখিনীর পেটের মধ্যে, আমরা যখন 7 মাস বয়স হয়ে যাই, মায়ের পেট আর বাড়ে না, সন্তান বেশি বাড়তে থাকে, মায়ের পেট কিন্তু আর বড় হয় না, সন্তান কিন্তু বাড়তে থাকে, সন্তানের আয়তন কিন্তু বাড়তে থাকে, সন্তানের দেহের মধ্যে রোগটা ফুৎকার হয়ে যায়, সন্তান কিন্তু নাড়াচাড়া করতে থাকে, পেটের মধ্যে ফুটবল খেলে, কথা হয় না। মায়ের পেটের ভিতরে সন্তান বারবার নাড়াচাড়া দিতে থাকে। মায়ের পেটটা যখন আর বড় হয় না, মেডিকেল সায়েন্স বলছে এবং আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানটাকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের যেখানে কলিজা সেটিং করা থাকে, সেই জায়গাতে মায়ের কলিজার সঙ্গে সন্তানের 2টা পাকা আল্লাহ সেট করে দেয়। ভাইরা আমার, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, কান খুলে শুনে রাখো, তোমাদের জনম দুঃখিনী মা পেটের মধ্যে যখন তোমরা ছেলে, এক একটা সন্তান কমপক্ষে হলেও এক একটা মায়ের কলেজার মধ্যে 4,500 বার লাথি মারে। এত কষ্ট সহ্য করে জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করে, শুধু তা নয়, মা যখন প্রসব বেদনায় যখন ঘরের মধ্যে ঢুকে যায়, আমার ভাইরা, গরু জবাই করলে যেমন করে রক্ত ফিনকে দিয়ে বের হতে থাকে, একটা মা যখন ডেলিভারি করে, সন্তান যখন প্রসব করতে যায়, মায়ের তেমন রক্ত পড়ে যায়। মেডিকেল সায়েন্স বলতেছে, সন্তান যখন মায়ের পেট থেকে যখন ডেলিভারি হয়ে যায়, একটা মানুষের হিউম্যান বডির মধ্যে রক্ত থাকে প্রায় 3 থেকে 3.5 বা 4 কেজির মতো রক্ত থাকে, কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে একটা মায়ের শরীর থেকে রক্ত পড়ে যায় প্রায় 3 কেজিরও বেশি। চিন্তা করেন, এত রক্ত পড়ে যায়। গরু জবাই করলে যেমন রক্তের বন্যা বয়ে যায়, ঠিক তেমন করে মায়ের রক্তে গোটা শরীরটা, গোটা এলাকাটা, গোটা যেখানে মা প্রসব করে সেই জায়গাটা রক্তে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন মা বেঁচে থাকবে কেমন করে? আল্লাহ বলেন, আমি মাকে, তোমার ওই মাকে আমি আল্লাহ বাঁচাই রাখে, যখন আল্লাহু আকবার, এবং মায়ের আমলনামায় আমি আল্লাহ সওয়াব দান করতে থাকি। মায়ের বুকে যখন একটা বারে দুধে যখন একটা চোষণ মারে, একটু চোষ দেই, আল্লাহ বলেন, এক একটা মৃত প্রায় মানুষকে জীবিত করলে যেরকম সওয়াব হয়, আমি আল্লাহ মায়ের আমলনামায় সেরকম সওয়াব দান করে দেই।
প্রিয় ভাইরা আমার, অথচ সে মাকে আমরা মায়ের খেদমত করতে পারি না, মায়ের ভালো মতো খেদমত করতে পারি না, বাপের খেদমত করতে পারি না। অনেক মানুষ আমরা আছি, মা যখন পেশাব পায়খানা করে, বাপ যখন পেশাব পায়খানা করে দেয়, মাঝে মাঝে চিন্তা করে বুড়াটা মরে না কেন, বুড়ি মরে না কেন। অথচ এই বুড়া বুড়ি আপনার জন্য সবসময়ের জন্য দোয়া করতে থাকে। আপনি যখন বাড়ির বাইরে থাকেন, বাড়ির বাইরে যখন থাকেন, এই বুড়া বুড়ি কিন্তু আপনার কাছে হাত তুলে আল্লাহর কাছে বলে, ও মালিক আল্লাহ, আমার সন্তান বাড়ির বাইরে গেছে, আল্লাহ গো আমার ছেলেটা বাড়ির বাইরে আছে, বাড়ির বাইরে অপেক্ষা করছে, রাত ভারী হয়ে গেছে, আমার ছেলেটা কেন ফিরে না। আপনি মাকে ভালো চোখে দেখেন না, মায়ের প্রতি সদাচরণ করেন না, মায়ের প্রতি ভালো ব্যবহার করেন না, কিন্তু এই বুড়া বুড়ি কিন্তু জনম দুঃখিনী মা আপনার জন্য রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করতেই থাকে। আর জনম দুঃখিনী মা বাপ যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা সরাসরি 7 আসমান ভেদ করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত বাপের দোয়া পৌঁছে যায়। দোয়া করতে দেরি, দোয়া মঞ্জুর হতে দেরি। একটা ঘটনা বলে সহজে বুঝতে পারবেন। আল্লাহর একজন ওলি ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? এটা কথা কোন রে বা, কি নাম? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহর আবেদ ছিলেন, একজন বান্দা ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল করতেন। অর্থাৎ এমন আবেদ বান্দা ছিলেন, এমন আল্লাহ ভক্ত বান্দা ছিলেন এবং এমন আল্লাহর গোলামি করতেন সব সময়ের জন্য। তিনি দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় কিয়ামুল লাইল করতেন, সারা রাত নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিতেন। এরকম একজন আবেদ বান্দা ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন তিনি। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিন্তা করলেন যে আমার এলাকায় থেকে, বাড়িতে থেকে আমার ইবাদত করতে কষ্ট হচ্ছে, আমার ঝামেলা ফিল করছি, আমি এলাকায় থাকবো না, বাড়ির বাইরে গিয়ে কোথাও অন্য কোথাও গিয়ে আমি ইবাদত করা শুরু করব। এই প্ল্যান হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি করলেন। করার পরে তিনি বাড়ির থেকে বের হলেন। তার একটা বয়স্ক মা ছিল, বৃদ্ধা মা ছিল। মায়ের দোয়া যে কেমনে কবুল হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। প্রিয় ভাইয়ের আমার, মায়ের দোয়া কবুল, আল্লাহ কাছে দোয়া করলেই দোয়া মঞ্জুর হয়ে যায়। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য মা দোয়া করলেন। কি দোয়া করলেন দেখেন। হযরত জুরাইজ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বলেন মা আমি আর বাড়িতে থাকবো না, এলাকা ছেড়ে দিয়ে, লোকালয় বাদ দিয়ে অন্য জায়গায় আমি ইবাদত করা শুরু করব। চলে গেলেন জঙ্গলে। যার পরে তিনি ছোট্ট একটা কুঠির তৈরি করলেন, ছোট্ট একটা বেড়া খড়কুটো দিয়ে একটা ঘর বানালেন, সেখানে তিনি ইবাদত করা শুরু করলেন। এইদিকে মা জুরাইজের জন্য কাঁদতে কাঁদতে পাগল প্রায় হয়ে গেল। জুরাইজ বলে চিল্লাতে থাকলো যে আমার ছেলে জুরাইজকে তোমরা কি কোনো খবর দিতে পারো? বিভিন্ন যাকে পায় তাকে ধরে ধরে বলে আমার ছেলে জুরাইজের কোনো খবর তোমরা কি দিতে পারো? কেউ খবর দিতে পারে না। মা কাঁদতে কাঁদতে মায়ের চোখ দুটো মনে অন্ধ প্রায় হয়ে গেছে। সম্মানিত মায়েরা, একদল কাফেলা ওই জঙ্গলের ভিতর দিয়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ইবাদত করতে দেখেছেন। জুরাইজ ইবাদত করছিলেন, ইবাদত করা অবস্থায় হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করছিলেন। এই দৃশ্য দেখে তারা লোকালয়ে যখন চলে আসলো, কমিউনিটিতে চলে আসলো, পাবলিক কমিউনিটি লোকালে যখন চলে আসলো, আসার পরে এই কাফেলার সঙ্গে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি জুরাইজের মা তখন ডাকতে বলল, তোমরা কি আমার সন্তান জুরাইজকে তোমরা কি দেখেছো নাকি? লোকগুলো বলে, হ্যাঁ মা, ওগো বুড়িমা, আপনার সন্তান জুরাইজকে আমরা দেখেছি, অমুক জঙ্গলে ইবাদত করতে দেখতে, সব সময় সে ইবাদতের মধ্যে মশগুল থাকে, অমুক জঙ্গলের মধ্যে আপনার ছেলে আছে, যান চলে যান। জুরাইজের মা সন্তানের খবর যখন পাই, মায়ের সঙ্গে, মায়ের কলেজের সঙ্গে সন্তানের কলেজের একটা ইফেক্ট আল্লাহ রেখে দিয়েছেন। সন্তান যেখানে বিপদে পড়ুক না কেন, দুনিয়ার কেউ বুঝতে না পারলে ও জনম দুঃখিনী মা কিন্তু ঠিকই জানে। ঠিক না বলেন? গাজীপুরের কাপাসিয়াতে আমি গত বছর গিয়েছিলাম। ইটালিতে তার ছেলে মারা গেছে, ইটালিতে মারা গেছে সন্তান। ভালো করে খেয়াল করেন, ইটালিতে, কোন দেশে? ইটালিতে সন্তান মারা গেছে, প্রবাসে গিয়ার পরও মারা গেছে। বাড়িতে খবর দেওয়া হলো যে মারা গেছে। এই লাশটা আনতে প্রায় 8 থেকে 8.5 লাখ টাকার মতো খরচ হবে। এখন বাড়ির পরিবারবর্গ, সন্তানাদি এবং ভাই বেড়াদার যা ছিল সবাই পরামর্শ করলো যে লাশ ফাও এত টাকা দিয়ে আনার দরকার নেই, ওখানে দাফন কাফন দিয়ে মাটি দিয়ে শেষ করে দাও।
এখন জনম দুঃখনী মা জীবিত আছেন। এখন মাকে কেউ বলে না যে এই ঘটনা তার ছেলে মারা গেছে। মায়ের মন যেন কেমন যেন আনচার করে, আমার ছেলেটা কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে। আমি গত বছর সে মায়ের সঙ্গে দেখা করেছিলাম। এখন মায়ের জীবন তো, মা তো সন্তানের খবর নিতে চায়। এক পর্যায়ে জানানো হলো যে আপনার ছেলে ইটালিতে মারা গেছে, ওখানে দাফন কাফন করে দেওয়া হচ্ছে। আমার প্রিয় মায়েরা, জনম দুঃখিনী মা হাউমা করে ডুকরে ডুকরে কান্না জোরে জোরে ডাকতে বলতেছে, রে আহারে আমার ছেলেটা মরে গেছে ইটালিতে, আমার দুনিয়াতে আমি বেঁচে আছি, আমার বাড়ি করে জায়গা জমি যা আছে সবকিছু বেঁচে কিনে হলো, সবকিছু বিক্রি করে হলেও আমার সোনার মানি কলিজার টুকরা ধনটাকে আমার কোলের মধ্যে তোমরা এনে দাও। তারপরে আমার ছেলেটা আমার এলাকায় দাফন হোক, আমার এলাকায় আমার ঘরের পিছনে আমার সন্তানের কবর হোক। আমি জনম দুঃখিনী মা আমার সন্তানের কবর দেখে দেখে কলিজাটা একটু জুড়াতে চাই। চিন্তা করে দেখেছেন, দুনিয়ার সব জায়গায় স্বার্থ আছে, মায়ের ভালোবাসা কোনো স্বার্থ নাই। সম্মানিত মায়েরা, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি ফেলছেন, চোখের পানি ফেলে দেওয়ার পরে কান্না জোরে দিলেন। জুরাইজের খবর নেওয়ার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে জুরাইজ বলে চিৎকার করতেছেন আর ডাকতেছেন, আমার ছেলে জুরাইজ তুমি কোথায় আছো? জুরাইজ ইয়া জুরাইজ ইয়া জুরাইজ, হে আমার ছেলে জুরাইজ তুমি কোথায় আছো? আমার সামনে একটা বারের জন্য আসো বাবা, তোমার সামনে একটু দেখা করতে চাই, তোমার সামনে একটু কথা বলতে চাই, তোমার সাত মুখটা আমি একটু কলিজা ভরে একটু দেখতে চাই, বাবা তুমি কোথায় আছো? এক পর্যায়ে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ আদায় করছিলেন। এমন সময় জুরাইজের মায়ের কণ্ঠে নামাজ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পেলেন। শোনার পরে তিনি নামাজ পড়ছিলেন, নামাজে দাঁড়িয়েছিলেন। তিনি একবার চিন্তা করলেন, মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়তে যাব, কি করব প্ল্যান করছিলেন। চিন্তা করছেন মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ আদায় করতেই থাকবো। এই চিন্তা করতে করতে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মায়ের ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, যেহেতু আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, নামাজে দাঁড়ায় গেছি, নামাজ আদায় করছি, সুতরাং মায়ের জবানে ডাক না দিলেও চলবে, আমি নামাজ পড়তেই থাকি, নামাজ কন্টিনিউ করতে থাকি, নামাজ পড়তেই থাকি। এক পর্যায়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়তেই থাকলেন, জনম দুঃখিনী মা জুরাইজের যখন কোনো খবর পেলেন না, চতুর্দিকে খোঁজ খবর করে জুরাইজকে যখন কোথাও পেলেন না, মা তখন একটা বদদোয়া করলেন জুরাইজের জন্য। চট করে মায়ের মুখ থেকে একটা বদদোয়া বের হয়ে গেল, আল্লাহ গো, যে ছেলেটা আমাকে মহব্বত করলো না, যে ছেলেটা আমার জন্য ভালোবাসা দেখালো না, যেই ছেলেটা আমার কথা শুনলো না, আমি তাকে দেখার জন্য জঙ্গলে যে ছেলেটা আমার সামনে এলো না, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম মালিক, খারাপ চরিত্র, নষ্ট চরিত্র, নষ্টা মহিলা, অর্থাৎ খারাপ মহিলাকে না দেখায়া যান আমার সন্তান জুরাইজের মওত তুমি দিও না। খারাপ মহিলা বোঝেন তো, সবকিছু ভেঙে চুরে না দেয়, একটু বুঝে নিন আর কি। খারাপ চরিত্র, নষ্ট মহিলা, একে না দেখায়া আমার সন্তান জুরাইজের যেন মওত দিও না, এর সাথে যেন খারাপ একটা কিছু ঘটে আমার সন্তানের লাইফে যেন একটু ঘটে, তাছাড়া যেন এর মওত দিও না। যে মা দোয়া করেছে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি, কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এখন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ যেখানে তিনি ইবাদত বন্দেগী করছিলেন, ঘটনা অনেক বড় শর্ট করে দিচ্ছি, জুরাইজ যেখানে ইবাদত বন্দেগী করছিলেন সেখানে কয়েকজন রাখাল গরু, বকরি, ভেড়া, মেষ, দুম্বা তারা লালন পালন করে, বড় করে। এদের মনের মধ্যে হঠাৎ উদয় হয়ে গেছে, মা দোয়া করছে আর এদের মনের মধ্যে উদয় হয়ে গেছে যে এই জুরাইজ যদি এই জায়গায় এরকম করে ইবাদত করতে থাকে, না জানে জুরাইজ তো আল্লাহর ওলি হয়ে যাবে, এখানে লোকালয় হয়ে যাবে, লোকজন আসতে থাকবে, অনেক লোকজন আসবে, তাহলে তো আমাদের এই রাখালগিরি করা যাবে না, গরু, বকরি, মেষ, দুম্বা, বকরি চড়াতে পারবো না। সুতরাং জুরাইজকে এখান থেকে উচ্ছেদ করা লাগবে। কি করা লাগবে? কথা বলেন না, কি করা লাগবে? জুরাইজকে এখান থেকে উচ্ছেদ করা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, এই প্ল্যান করলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে উচ্ছেদ করে যাওয়ার জন্য তারা একটা প্ল্যান করলো, একটা ষড়যন্ত্র করলো, একটা নষ্ট চরিত্রের মহিলাকে তারা ভাড়া করলো, নষ্টা মহিলাকে ভাড়া করার পরেই এই
মহিলার সঙ্গে ওই যুবকেরা রাখালেরা তারা মিলামেশা করলো, করার পরে মেয়েটার পেটের মধ্যে একটা বাচ্চা চলে এলো। মেয়েটার পেটের মধ্যে যখন একটা বাচ্চা চলে আসলো, বাচ্চা আসার পরে এই রাখালগুলো মেয়ে সহ ওই দেশের যিনি বাদশা ছিলেন বাদশার কাছে হাজির হয়ে গেছে। আপনার দেশের মাটিতে অমক জঙ্গলের মধ্যে একজন ভণ্ড প্রতারক একটা দরবেশ আছে, যে লোকটা হলো দুর্নীতিবাজ, যে লোকটা হলো সিটার বাটপার, যে লোকটা হলো ধর্ষণকারী, কিকারী ধর্ষণকারী, যে লোকটা খারাপ মানুষ, যে লোকটা ধর্ষণকারী, অথচ আল্লাহর ওলিরে বানায় দিয়েছে ধর্ষণকারী। কি বানাইছে ভাইরা আমার? এই বাংলাদেশে আমরা দেখেছি, ইতোপূর্ব দেখেছি আল্লাহর ওলি যারা মাহবুব বান্দা যারা, এদের মতো মানুষকেও কিছু মানুষ বানায় দিয়েছিল, ধর্ষণকারী বানাইছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহকে মামলা দিয়েছে, ধর্ষণের মামলা। কিসের মামলা? যে মামলা সাইদি হুজুরের বিরুদ্ধে দিয়েছিল, শয়তান এটা বিশ্বাস করবে? কথা বলেন না কেন? তিনি সারাটা জীবন কোরআনের পক্ষে কথা বলেছেন, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেছেন। যখন আল্লাহু আকবার, কোরআনের পাখি যাকে বলা হতো, কোরআনের বুলবুলি, কোরআনের প্রত্যেকটা কথা যার মুখ থেকে ঝরতো আর এত সুন্দর লাগতো, যখন আল্লাহু আকবার, সেই মানুষটার নামে দিয়েছে ধর্ষণের মামলা। চিন্তা করেন, ধর্ষণকারী তাকে সাজিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, সময় স্বল্পতার কারণে কথা বাড়াতে পারছি না। আমার ভাইরা, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ সারাটা জীবন মানুষকে জান্নাতের দিকে দেখেছেন, জান্নাতের আহ্বান করেছেন। যখন ঠিক কিনা আমার ভাইরা, জান্নাতের দিকেই আল্লামা সাইদি রাহমাতুল্লাহ সারাটা জীবন ডেকেছিলেন, অথচ সেই মানুষটাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য কোরআনের পক্ষে তিনি ছিলেন, কোরআনের কথা বলেছিলেন, জান্নাতের দিকে মানুষকে কথা বলেছিলেন। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। এ মুসলমান, জান্নাতে যেতে চান? আমার সাথে বলেন না কেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের?
ভাইরা আমার, এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহির নামে কমপ্লেন চলে গেল, বাদশার কাছে চলে গেল যে আপনার এলাকায় আপনার অমুক জায়গায় অমুক জঙ্গলে একজন ভণ্ড প্রতারক দরবেশ বাস করছে, সে 1 নম্বরের ধর্ষণকারী। কি গাড়ি? আদৌ কি তাই? কাম করলো কে আর ঘটাচ্ছে কার নামে? অভিযোগ হয়ে গেল যে ধর্ষণকারী। এখন বাদশা বলল ঠিক আছে, যদি ধর্ষণকারী হয় তাহলে বাচ্চার ডেলিভারি হোক। আমি বিশাল বড় ঘটনা সত্য করে বলছি। বাদশা বলল ঠিক আছে, তোমাদের বিচার করা হবে, এই মেয়ের পেট থেকে আগে বাচ্চার বের হোক, ডেলিভারি হোক, তারপরে ঘটনা কি শোনা হবে ইনশাল্লাহ, তারপরে বিচার ফয়সালা যা হয় হবে একটা। আমার প্রিয় ভাইরা, বাচ্চা যখন বের হয়ে গেল, বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, প্রসব হয়ে গেল, বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, এবার ওই লোকজন রাখালগুলো বাদশার কাছে হাজির হয়ে গেছে, দেশের রাষ্ট্রনায়কের কাছে হাজির হয়ে গেছে। ডাকতে বলছে জাহাপনা, আপনি বলেছিলেন ইনসাফ করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিবেন, এই মহিলার সাথে অন্যায় করা হয়েছে, মহিলাকে ধর্ষণ করা হয়েছে, লোকটা বিয়ের প্রলোভন দেখিয়েছিল, বিয়ে না করে বাচ্চা জন্ম দিয়েছে, সুতরাং এই লোকটার জন্য ইনসাফ করে দেন। এখন মুসলমান বাদশা যারা, মুসলমান রাষ্ট্রনায়ক যারা, তারা তো সবসময়ের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতেই থাকবে, কেননা কোরআনে কারীম জানাচ্ছে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। ভাইরা আমার, ছোট্ট বাচ্চা সন্তান সহ যখন চলে আসলো, আসার পরে দেশের বাদশা তখন রাগান্বিত হয়ে গেল, অত্যন্ত রাগ করলো। সেনাবাহিনী যারা ছিল, সেনাবাহিনীদেরকে নির্দেশ করলেন যাও তোমরা জঙ্গলের মধ্যে চলে যাও। জঙ্গলে যাওয়ার পরে ওই লম্পট ভণ্ড প্রতারক দরবেশটাকে তোমরা টেনে হিঁচড়ে নিয়ে চলে আসো। সর্বপ্রথম তোমরা তার যে কুঠুরি ঘর বানিয়েছিল, সে কুঠুরি ঘরটাকে ভেঙে ধূলিসাৎ করে টুকরো টুকরো করে দিবে। তারপরে তার হাত দুটাকে বাঁধবে, পিঠ মোড়া করে আসামির বেশে আমার রাজদরবারে তোমরা নিয়ে চলে আসো। আমার ভাইয়েরা, এই আসামির বেশে নিয়ে আসার জন্য যখন নির্দেশ করা হলো, দেশের রাষ্ট্রনায়কের বাদশার অর্ডার পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী যারা ছিল দৌড়ে চলে গেল, জঙ্গলে চলে গেল, রাখালরা তাকে জঙ্গলে নিয়ে গেল। যাওয়ার পরে জুরাইজ রহমতুল্লাহ যে ঘরটার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল করতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন, এই লোকটাকে ধরা হলো, পিঠ মনে করে হাত দুটা বেঁধে নেওয়া হলো। বাঁধার পরে লোকটাকে টানতে টানতে ঘর থেকে বের করা হলো। ঘর থেকে বের করার পর লোকটার ঘরটাকে টুকরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, ঘরটা ধ্বংস করে দেওয়া হলো। ধ্বংস করে দেওয়ার পর লোকটাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করা হলো। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আমার অপরাধ কি? কি কারণে তোমরা আমাকে এই কাজ করছো? কি কারণে তোমরা আমাকে এইরকম বেঁধে নিয়ে চলে যাচ্ছ? জুরাইজকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হলো না। ডাক দিয়ে বলা হলো, তোমার দরবারে, তোমার বাদশার দরবারে তোমার ব্যাপারে একটা কেস হয়ে গেছে, একটা মামলা হয়ে গেছে, সে মামলার আসামি তুমি, তোমার মামলার বিচার করা হবে রাজ দরবারে। ভাইরা কান খুলিন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে যখন রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে দেশের বাদশার সামনে যখন দাঁড় করে দেওয়ানো হলো, দাঁড় করে বলা হলো, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে সামনে দাঁড় করে দেওয়ানো হলো, ওই মহিলা বাচ্চা সহ দাঁড় করে দেওয়ানো, বলা হলো, জুরাইজ গো, তুমি কি মহিলাকে বিয়ে করার কথা বলে প্রতারণা করে তার সঙ্গে কি তুমি ধর্ষণে লিপ্ত হয়ে গিয়েছো নাকি? তাকে তুমি নষ্ট করে বাচ্চা ফোটাইছো, এখন তোমার ঘটনা কি? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখন বলেন, তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নামের জাতের কসম করে দিয়ে বলতেছে, মহিলাকে আমি চিনি না। উনি কি দেখেছেন? উনি জানেন না। উনি বলেন আমি চিনি না, জানি না। এই মহিলা মিথ্যা মামলা আমার নামে দায়ের করেছে। এখন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার দরকার আছে না নাই? এই মহিলা ছিল ভাড়াটিয়া। এই মহিলা বলতেছে আমার সাক্ষী প্রমাণ আছে। সাক্ষী প্রমাণ হলো ওই রাখালেরা, কাম করছে যারা, তারাই সাক্ষী। এখন বলেন তো সাক্ষী কেমন হবে? এরা তখন সাক্ষী দিল, জাহাপনা আমরা জানি
এই হুজুর, এই দরবেশ এই কাম করছে, লোকটার সাথে মহিলার সাথে খারাপ আচরণ করে বাচ্চা ফুটাই দিয়েছে, আপনি সুতরাং তার জন্য জরিমানা দেন, তার জন্য ইনসাফপূর্ণ বিচার করে দেন। সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্রনায়ক, দেশের বাদশা তখন একটা রায় লিখে দিলেন, আগামীকাল সকালবেলা এই জুরাইজকে প্রকাশ্যে শুলে চড়ে দিয়ে ফাঁসিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মা দোয়া করছিল, কি দোয়া করছিল? যে খারাপ মহিলাকে না দেখে যেন মৌত দিও না। দোয়া কোন দিকে যাচ্ছে? কথা বলেন না কেন ভাইরা? জুরাইজ রাহমাতুল্লাহ চিন্তাই টেনশনে পড়ে গেলেন। এই কাজ যদি হয়ে যায়, মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। মানুষ যখন বেকায়দায় পড়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, সাহায্য চাই কার কাছে? জোরে কল লাগবে কার কাছে? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলের মধ্যে পুলিশ কাস্টডির মধ্যে দেওয়া হলো, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন। বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যায়, বান্দা যখন বেকায়দায় পড়ে যায়, সাহায্য চাই কার কাছে? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, ডাকতে বলছেন, মালিক, আমি যে বেকায়দায় পড়েছি, বিপদগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে জন্য একটা সুস্থ ফয়সালা তুমি মেহেরবানি করে আমার প্রতি ইহসান করো। সেজদায় পড়লেন, কান্না জোরে দিলেন। এখন জুরাইজের কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহ কান্না শুনলেন। ভাইয়েরা আমার, আল্লাহ যখন কোন মানুষের সঙ্গে কথা বলতে চায়, ভালো করে হাদিসটা শুনে যান, আল্লাহ যখন তার কোন মাহবুব, কোন বান্দার সঙ্গে যখন আল্লাহ একটু কথা বলতে চায়, তখন বান্দার সাথে আল্লাহ ইলকা অথবা ইলহামের মাধ্যমে আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি যোগাযোগ করে। ইলকার মাধ্যমে, ভালো করে খেয়াল করেন, ইলহাম অথবা ইলকা তাফসিরে খাজেন এবং তাফসিরে ফি জিলালিল কোরআন এসেছে, ইলকা অথবা ইলহামের মাধ্যম দিয়ে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে। যখন সুবহানাল্লাহ, জুরাইজে দোয়া করে একটু ঝিমিয়ে গেলেন, আল্লাহ পাক জুরাইজকে বলেন, জুরাইজ রে, তোমার এই ঘটনা ঘটতেছে, তোমার মা জঙ্গলে গিয়ে তোমার জন্য বদদোয়া করেছিল যে আমার ছেলেটাকে খারাপ মহিলার মুখ না দেখে যেন মৌত দিও না। তোমার মা দোয়া করেছে, আমি আল্লাহ মকবুল, আমি আল্লাহ কবুল করে ফেলেছি। এই জন্য তোমার এই ঘটনা ঘটতেছে। তোমার বাঁচার লাইন একটা বলে দিচ্ছি, এখন যদি তোমার ওই মা আবার আমি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ জানাই দিচ্ছি, আমি জুরাইজ, আমি আল্লাহ, তুমি জুরাইজ, তোমাকে এখান থেকে মুক্ত করে দিয়ে আবার তোমাকে ওই জায়গায় আমি আল্লাহ বসায় দেব। জনম দুঃখিনী মা যে দোয়া করবেন, সে দোয়াটা কবল হয়ে যাবে। এই আলোচনাটা শোনার ইচ্ছা আপনাদের কলেজার মধ্যে আদিও আছে না নাই?